আপনি সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন 8টায়, প্রাণীরা যদি আপনার থেকে আগে ঘুম থেকে উঠে, তাহলে আপনি প্রাণীর চেয়ে উত্তম কবি হলেন। আপনার অবশ্যই 5টার আগে উঠতে হবে। আপনি পৃথিবীর একজন সফল মানুষের নাম বলতে হবে নবী রাসূলদের পরেও, যারা এমনি দুনিয়ার দৃষ্টিতে সফল, এরা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেছে। আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন, আপনি দুনিয়া কিভাবে দখল করবেন, দুনিয়া কিভাবে বিজয় করবেন? আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার, হ্যাবিট ডেভেলপ করা দরকার, চরিত্র। এটা মাই রুটিন। আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি, তারা এত সফল। যেমন মেডিকেল কলেজের ডক্টর শাহ আব্দুল হান্নানের নাম কে না জেনেছে? শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচণ্ড শক্তিশালী। এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের যদি মেডিকেল আমরা যদি ইবনে সিনা বা অন্যান্য ইয়ারগুলো কথাবার্তা বলি, অথবা যদি এই যে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক ট্যাংক ইত্যাদি, বাংলাদেশ সরকারের যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন। তিনি যদি খেতে হয় 1টার মধ্যে খাবেন, 1টাই খাবেন, এটা 1.5টা কোনোদিন হয় না, আমি দেখিনি কখনো। এই মানুষরা এমনি সফল হয় না। আপনাকে প্রচণ্ড নিজকে কন্ট্রোল করেন, নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন। এবং এটা যদি আমরা করতে পারি, তাইলেই কেবলমাত্র আমরা এই জমিনে আমরা নিজে সুস্থ না থাকলে আপনি কীভাবে করবো? নিজে বড় না হলে অন্যদেরকে কীভাবে বড় করবো? এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা, এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি। আপনি প্রচুর টাকার মালিক হন, ওরা আপনার কাছে ভিক্ষা করুক। এবং টাকার মালিক হওয়ার জন্য হালাল পথে কাজ করেন, দিনরাত পরিশ্রম করেন, কেবল নিজের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মুসলমানদের জন্য। গাজায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমরা দিতে পারি না। কারণ আপনি বলেন, আমার যদি আর থাকতো। আপনার থাকা উচিত, কেন আপনার থাকবে না? অবশ্যই থাকা উচিত। মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিক, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি এই জমিনের মালিক হবে সালেহ, নেককার, যোগ্য বান্দা। অতএব যোগ্যতা অর্জন করেন, আপনার প্রফেশনাল যোগ্যতা অর্জন করেন। আপনাদের পূর্বপুরুষরা গত 200 বছর না হলে মুসলমানদের পিছিয়ে আছে। তারা আগে দেখেন মেডিকেল সায়েন্সের আবিষ্কর্তা কারা। এমনকি রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ হবে, সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট থাকবে, আলাদা আলাদা ওয়ার্ড থাকবে। এমনকি এখন এমন ধরনের কিছু সোয়াচে রোগের কথা তখন মানুষ জানতো, মুসলমানরা এসে বলছে এগুলো সোয়াচে না। টিকা আবিষ্কার করেছে মুসলমানরা। এমন অসংখ্য রোগ যেগুলো মানুষ চিন্তা করতে পারত না, যেগুলোর কথা কুষ্ঠরোগীদেরকে জীবন্ত হত্যা করা হতো, সেই রকম একটা জায়গায় এসে বলা না এটা কোনো ছোঁয়াচে রোগ না। আপনার সেই রক্ত তো আপনাদের শরীরে প্রবাহিত, আপনারা কেন হবেন না? কেন আপনারা থাকার পরেও আপনারা এত মুসলিম যুবক এবং যুবতীরা মেডিকেল কলেজে পড়েন, আপনার মেডিকেল সায়েন্টিস্ট হবেন অথবা আপনার মেডিকেল প্র্যাকটিশনার হবেন, কেন আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে? খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধদের কাছে কেন আমাদেরকে চিকিৎসায় যেতে হবে? আপনি আপনার লেভেলে কেন শ্রেষ্ঠ হবেন? আপনার নবী তো কোনো একটা জায়গায় হি ওয়াজ সেকেন্ড টু নান। তিনি তো কোথাও কোনো ক্ষেত্রে তিনি সেকেন্ড ছিলেন না। তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট হতে হবে, আপনাকে ফোকাস হতে হবে। আপনি অ্যাভারেজ মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সময়ে আপনি কোথায় ব্যয় করেন? আপনার রাসূল কি করেছে? যে আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনার সময় কেবলমাত্র আপনি বলবেন আমার সময় নাই, আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায়। আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতটুকু সময় আপনার স্ক্রিনে যায়। আপনি ইনভেস্ট করেন আপনার নিজের পেছনে, আপনার রাসূলের দিকে তাকান। ছোটবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন? তিনি কোনোদিন গান শোনেন নাই, তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা, ইনি তাকে তার পাশে বসাতেন। তার দাদা কিন্তু সম্রাটের মতো মক্কার, এবং তার আলাদা বসার আসন ছিল, যেমন রাজা বা সম্রাটদের থাকে। তার পাশে তিনি মুহাম্মদকে বসাতেন। তার বয়স তখন 8 এবং 9, এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি একটা পার্সোনালিটি, এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে। আপনি আরেকজনের গান কেন শুনবেন? আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না? অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন? আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন? আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন। এভরিডে নতুন কিছু শেখেন। আপনি আপনার যেই ফিল্ড, এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন, নতুন কিছু শোনেন, নতুন কিছু পড়েন। আপনি আপনার প্রফেসরদের সাথে, আপনার সুপেরিয়র যারা আছেন অথবা আপনার যারা আপনার সুপারভাইজার যারা আছেন তাদের সাথে আপনি ওয়ার্ডে যান, দেখেন, নতুন কেস স্টাডি করেন। অনেক বেশি আপনার প্যারালাল। আপনি 5 বছরের সিদ্ধান্ত নেন, আল্লাহর কসম প্রতিদিন আপনি 5 বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন, আপনার প্যারালাল বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনার রাসূল তো তাই করেছেন। তিনি মক্কায় 13 বছর তিনি আক্রান্ত ছিলেন, মদিনায় যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট। 23 বছরের মাথায় এই পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছেন আর একজনও নাই। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 13 জন ডিসাইপল ছিল তার, এর মধ্যে একজন তাকে হত্যা করেছে বলে তারাই বিশ্বাস করে। আর আপনার রাসূলের 1.5 লক্ষ লোক তার সাথে হজ করেছে। এবং এত মানুষ তো সবচেয়ে বড় তখনই সফল যখন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেন। আপনার নবী কাদেরকে বানিয়েছেন? একটা আবু বকর এর এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে, একটা ওমরের এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে? নাই। এরকম প্যারালাল মানুষ আপনার আশপাশে যারা আছে তাদেরকে এরকম তৈরি করুন। এমন চারদিকে এমন মানুষ দিয়ে ভর্তি করে রাখেন যাদের নেগেটিভিটি চিন্তা চেতনা আছে, তাদের সাথে আপনি সময় ব্যয় করবেন না। আপনার পার্সোনালি মানুষ গ্রো করে একাকী,
পার্সোনালি মানুষ গ্রো করে। আপনার নবীর অবস্থা দেখেন, তিনি একাকী, এমনকি যখন তিনি হালিমার গৃহে বড় হয়ে উঠছেন তখন অন্য বাচ্চারা খেলাধুলা করে, তিনি খেলাধুলা করেন না। তিনি গাছের নিচে গিয়ে বিশাল আকাশের দিকে তাকান, বিশাল এই মানে মরুভূমির দিকে তিনি তাকান। রাসূলুল্লাহ আপনার নবী, এবং তিনি হেরা গুহাতে গিয়ে তিনি সেখানে চিন্তা করেন এই সমাজ যা হচ্ছে তা ঠিক না। আপনি কোলাহলের মধ্যে কোনোদিনই আপনার নিজের থটটা, আপনার নিজের ইউনিকনেস এটা কোনোদিনই আপনি তৈরি করতে পারবেন না। আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান। আপনার রব এর সাথে কানেক্টিভিটি না বাড়ালে, আপনার রাসূলের সাথে আপনার কানেক্টিভিটি না বাড়ালে এটা কোনোদিন আপনি করতে পারবেন না। আপনি নির্জনে গ্রো করেন, গাছও কিন্তু নির্জনে গ্রো করে। অনেক বড় কিছু না, ছোট থেকে শুরু করতে। আপনি নিজে বড় একটা কেবলমাত্র চাকরি করবেন এটা মানসিকতা রাখবেন না। সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি নেন না, আপনি শরিয়া হসপিটাল করেন, আপনি শরিয়া হসপিটালের অভাব বাংলাদেশে, আপনি এরকম আইডিয়া মানুষকে দেন যেন আমি এরকম একটা কিছু করতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠতম হসপিটালগুলো কেন খ্রিস্টানরা মালিক হবে? আপনারা কেন মালিক হবেন না? তারা তো মিশনারি মানুষ না, মিশনারি কাজ করা আপনাদের জন্য ফরজ। তারা করার কথা না এটা, কিন্তু তারা এই কাজ করছে, আমরা কেন এই কাজ করতে পারবো না? কেবল সকাল সন্ধ্যা একটু চাকরি করবেন, এরপরে গিয়ে সিনেমা দেখবেন, ফেসবুক দেখবেন, ওদেরকে আপনি ইনভেস্ট করছেন, তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন। আর আপনি পেছনে, আমি ধনী কেবল সম্পদের কথা বলছি না, আপনিও তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন। কিন্তু এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। আপনি 2 দিন, গতকাল আপনি যা জানতেন আজকেও কেন আপনি তা জানবেন? আপনার পড়াশোনা, যেই জাতির প্রথম শব্দ হয়েছে একরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? ব্যাপক পরিমাণ পড়তে হবে। এই রিলেটেড যত বই আছে সব মুখস্থ করে ফেলেন। এখন কেবল আমরা তথাকথিত সৃজনশীল পদ্ধতি এসেছি, মুসলমানদের পদ্ধতি কোনোদিন সৃজনশীল ছিল না। আপনাকে মুখস্থ করতে হবে, ব্যাপক পরিমাণ মুখস্থ করেন। দেখেন না আমাদের সালাফরা কি করেছে? ইমাম বুখারী 7 লক্ষ হাদিস মুখস্থ করেছে। এখন আরব বিশ্বে গিয়ে দেখেন কিভাবে মুখস্থ করে। এখন কোরআন মুখস্থ করতে হয়, তাহলে আপনি মুখস্থ ছাড়া কেন করবেন? আপনাকে এটার পণ্ডিত হয়ে যেতে হবে, মুখস্থ করেন, এবং এভাবে আপনার নিজকে আপনি গ্রো করেন। অন্য কোনো দিকে সময়টাকে ব্যয় করবেন না, অন্য কোনোভাবে রুটিন ডেভেলপ করেন। রুটিন ছাড়া কোনোদিন আপনি বড় হতে পারবেন না। হ্যাবিট ডেভেলপ করেন, চরিত্র। আপনার রাসূলের কথা দেখেন, নবী হওয়ার আগেও তার কত চরিত্র ছিল, লোকের আল আমিন আর সাদেক বলতো। এবং খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন আমাদের ছেলেরা অন্য মেয়েদের পেছনে ঘুরে, আর খাদিজা ঘুরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। কেন আপনাকে ঘুরতে হবে? আপনি সবচেয়ে সুন্দরী নারীরা, অথবা সবচেয়ে দিনদার অথবা সবচেয়ে দামি নারীরা আপনার পেছনে ঘুরবে, অথবা সবচেয়ে দামি পুরুষরা আপনাদের পেছনে ঘুরবে। আপনার কেন বখারদের পেছনে ঘুরবেন? অথবা আপনাদের সময় কেন সেখানে আপনার কাটাবেন? এটা তো এই সময় না। বিয়ের পরের কাজ বিয়ের আগে করলে স্থান থেকে যেখানে যেটা রাখা দরকার সেটা সেখানে না গেলে তো এটা সৌন্দর্য থাকে না। বিয়ের পরের কাজ আপনি বিয়ের আগে কেন করবেন? সময় ওইখানে নষ্ট না করে নিজকে ডেভেলপ করেন, গ্রো করেন। 5 বছরের টার্গেট নেন, 4 বছরের টার্গেট নেন, যে আমি এমন একটা জায়গায় আমাদের নিজকে আমার নিজকে আমি পৌঁছে দিতে চাই। লাস্ট পয়েন্ট কেবল বলতে চাই, আপনারা তো পরবর্তী প্রফেশনে যাবেন। প্রফেশনে আল্লাহ রাসূলের সুন্নাহকে কে মানে করবে, কে জীবিত করবে? কে জীবিত? আপনাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রুগী দেখতে যায় তাদের জন্য 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করে। সকালে যদি যায় সন্ধ্যায় 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যা যদি যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রুগী দেখতে যায় তাহলে সে যেন জান্নাতের বাগিচায় এসে ঘুরছে, তার জন্য জান্নাতে ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। যে একজন রুগী দেখতে যায় তার জন্য গামারাতুর রাহমাত, আল্লাহর পক্ষ থেকে রহমত তার উপর বৃষ্টির মতো করে এরকম নাজিল হতে থাকে। আপনি এই জায়গাটাতে আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। আপনি যখন রোগী দেখবেন তার সাথে হাসুন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনি হাসলে রোগীর অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। আপনি তার সাথে কথা বলুন, কনভার্স উইথ হিম অর হার, তার সাথে সময় দেন। আল মুস্তাশারু মুতামানুন, যারা আপনার কাছে যায় তারা তো আপনার কাছে তারা আমানতের পরামর্শ নিতে যায়, অতএব এটা আপনি আমানতদার। আপনি সর্বশ্রেষ্ঠ পরামর্শ তাকে প্রদান করতে হবে, এবং এই জায়গায় আপনি নিজকে আপনি যোগ্য করে তুলতে হবে। কেবলমাত্র আপনার এই কেমিক্যাল মেডিসিন দিয়েই কাজ হবে না, আপনাকে শরিয়া মেডিসিন এখানে অবশ্যই কার্যকর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোনো রোগীকে দেখে 7 বার বলে আল্লাহুম্মা শফিহিম, আল্লাহুম্মা শফি, আল্লাহুম্মা শফি, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীকে নাফিসু লাহাল আজল, রোগীকে দেখলে বলবা লা বাসা তাহুর, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। রোগীকে হোপ দিতে হয়, নাফিসু লাহাল আজল। আপনি যদি জানেন যে সে খুবই খারাপ অবস্থা আছে, কথা বলতে নাই। সুন্নাহকে জীবিত করা, সুন্নাহকে জীবিত করা। নারী এবং পুরুষের কিভাবে আপনি দেখবেন? আপনারা যখন মেডিকেল সার্ভিসে যাবেন তখন আপনাকে বুঝতে হবে শরিয়া মানদণ্ড কি, কোন কোন জিনিস হালাল কোনটা হারাম, অ্যাবর্শন কখন হারাম কখন হালাল, আইভি মিল্ক ব্যাংক, অথবা যদি আপনি বলেন এই যে স্পার্ম ব্যাংক, এরকম কত কিছু আছে। এগুলো কোনটা হালাল কোনটা হারাম, এই মানদণ্ড যদি আপনি না জানেন তাহলে প্রত্যেকটা মুহূর্তে শরিয়ার ভায়োলেশন হবে। শরিয়া কেবল রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করব না, আমরা প্রফেশনে শরিয়া প্রতিষ্ঠা করতে চাই।
এবং সেটা করতে হলে আপনাকে জানতে হবে, আপনাকে মূল জিনিস জানতে হবে। মেডিকেল এথিক্স মানে সেকুলার মেডিকেল এথিক্স। আমরা সেকুলারিজমের বিরুদ্ধে যুদ্ধ করছি, আর আপনি মেডিকেল এথিক্স, সেকুলারদের তৈরি মেডিকেল এথিক্স প্র্যাকটিস করবে, তা তো হতে পারে না। শরিয়া মেডিকেল এথিক্সকে আপনাকে জানতে হবে যে শরিয়া কী বলে, এই জায়গায় শরিয়ার মানদণ্ড কী, এটা আপনাকে জানতে হবে। কেন পড়তে হবে, পড়ুন, শরিয়ার ইস্যুগুলো পড়েন। আপনি শরিয়া এক্সপার্ট একজন মেডিকেল সায়েন্টিস্ট হয়ে যান না, এবং এটা আপনি দেখান, আপনি রোড তৈরি করেন মানুষের জন্য, অন্যদের জন্য এক্সাম্পল হন। প্রিয় ভাইরা, আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি কেবল আপনাদেরকে যে নাসিহাটি করতে চাই, তো প্লিজ অ্যাভারেজ মানুষ হয়েন না, প্লিজ আপনার নবীর মতো হন, তার সুন্নাটাকে, এটা আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি নিয়ে গর্ব করা শিখুন, এটাকে নিয়ে গর্ব করা শিখুন। এবং আবারও বলছি, কিছু ট্রেড, কিছু হ্যাবিট তৈরি করেন। আপনার নিজের শরীরটাকে সুস্থ রাখেন। মনে রাখবেন আপনার নিজের ডক্টর। এখন আমাদের দেশ দেখেন, আমি জানি না এখানে কেন আজকে এত কম উপস্থিতি, কিন্তু মেজবানি হয়েছে এখানে। এখন মেজবানি মানে প্রচুর পরিমাণ খাবেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, আমরা এমন একটা জাতি, যে জাতি যখন খাই তখন পেট ভরে খাই না, আর যদি আমরা খুবই ক্ষুধার্ত না হই তাহলে আমরা খাই না, ক্ষুধার্ত না হলে খাই না, যখন খাই তখন পেট ভরে খাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বেদাত শুরু হয়েছে হলে বেশি খাওয়ার মধ্যে, এবং আপনাদের পিতা আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে এসেনি খাওয়ার কারণে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওই গাছের কাছে যেও না, এবং ওই গাছের কাছে গিয়েছে, ওইখানে খেয়েছে। খেয়ে মানুষ কোনোদিন বড় হয় না, না খেয়েই বড় হয়েছে। না খেয়েই, খাবারের পেছনে আমার এত সময় কেন যাবে? আপনার স্বাস্থ্য আপনি কবে সুস্থ রাখবেন? আপনার খুবই দামি ফেরারি গাড়ি, সে ফেরারি গাড়িতে যদি আপনি কোকা কোলা ঢুকিয়ে দেন, তাহলে কি আপনার গাড়ি চলবে নাকি? নো। আপনার গাড়ি তো, ইঞ্জিনটা তো ফেরারির চেয়ে অনেক অনেক দামি। এই ইঞ্জিনের উপর ভিত্তি করে আপনি মানব জাতির সার্ভিস করবেন, আপনার দিনকে, আল্লাহর শরিয়াকে কায়েম করবেন এই পৃথিবীতে। আপনার শরীরেই আপনি দাঁড়াতে পারেন না, কোমর, ডক্টর অবশ্যই নিশ্চয়ই তার আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার নবী তো 63 বছর বয়সে তিনি বসে নামাজ আদায় করেন নাই, তিনি তো সুস্থ, পরম সুস্থ, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, মানসিকভাবে শক্তিশালী হতে হবে, ব্যায়াম করতে হবে। তিনি ছোটবেলায় ব্যায়াম করেছেন। মরুভূমিতে যেখানে কোনো আপনার নাই, পুকুর নাই, তিনি বলেছেন তোমরা সাঁতার কাটবে। আপনি সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন 8টায়, প্রাণীরা যদি আপনার থেকে আগে ঘুম থেকে উঠে, তাহলে আপনি প্রাণীর চেয়ে উত্তম কবি হলেন। আপনি সকালবেলা কেউ, আপনি এত রাতে আপনাকে কেন জেগে থাকতো? আপনি ডক্টর, আপনার ডক্টর, আমি এটা আপনাদের কথা জেনেই বলছি, আপনার ডক্টর আপনারাই বলেন আর্লি টু রেড বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স হিম হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আপনি কবে আগে ঘুমাতে যাবেন? আপনাকে আগে অবশ্যই ঘুমাতে যেতে হবে। আর যদি আগে ঘুমাতে নাও যেতে পারেন, আপনার অবশ্যই 5টার আগে উঠতে হবে। আপনি পৃথিবীর একজন সফল মানুষের নাম বলতে হবে, নবী রাসূলদের পরেও, যারা এমনি দুনিয়ার দৃষ্টিতে সফল, এরা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেছে। আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন, আপনি দুনিয়া কিভাবে দখল করবেন, দুনিয়া কিভাবে বিজয় করবেন? আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার, হ্যাবিট ডেভেলপ করা দরকার, চরিত্র, এটা মাই রুটিন। আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি, তারা এত সফল, যেমন মেডিকেল কলেজের ডক্টর, শাহ আব্দুল হান্নানের নাম কে না জেনেছে? শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচণ্ড শক্তিশালী। এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের যদি মেডিকেল, আমরা যদি ইবনে সিনা বা অন্যান্য ইয়ারগুলো কথাবার্তা বলি, অথবা যদি এই যে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক ট্যাঙ্ক ইত্যাদি, বাংলাদেশ সরকার এই যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন। তিনি যদি খেতে হয় 1টার মধ্যে খাবেন, 1টাই খাবেন, এটা 1.5টা কোনোদিন হয় না, আমি দেখিনি কখন। এই মানুষরা এমনি সফল হয় না। আপনাকে প্রচণ্ড নিজকে কন্ট্রোল করেন, নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন, এবং এটা যদি আমরা করতে পারি, তাইলেই কেবলমাত্র আমরা এই জমিনে, আমরা নিজের সুস্থ না থাকলে আপনি কীভাবে করবো? নিজে বড় না হলে অন্যদেরকে কীভাবে বড় করবো? এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা, এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি। আপনি প্রচুর টাকার মালিক হন, ওরা আপনার কাছে ভিক্ষা করুক, এবং টাকার মালিক হওয়ার জন্য হালাল পথে কাজ করেন, দিনরাত পরিশ্রম করেন, কেবল নিজের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মুসলমানদের জন্য। গাজায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমরা দিতে পারি না। কারণ আপনি বলেন, আমার যদি আর থাকতো, আপনার থাকা উচিত, কেন আপনার থাকবে না? অবশ্যই থাকা উচিত। মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিক, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি এই জমিনের মালিক হবে সালেহ, নেককার, যোগ্য বান্দা। অতএব যোগ্যতা অর্জন করেন, আপনার প্রফেশনাল যোগ্যতা অর্জন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তার রাসূলকে অনুসরণ করে সত্যিকার অর্থে আমরা যেন ওই রকম মানুষ হতে পারি, অ্যাভারেজ না, আনপ্যারালাল যেন হতে পারি। নারীরা, সাধারণত স্ত্রীরা, তারা যদি স্বামীদেরকে একটু আনন্দিত দেখতে পায়, তখন তারা বুঝে এখন মোক্ষম টাইম, কিছু চাওয়ার সময়, এখনই চাইতে হবে, কারণ তো উনি একটু খুশি ওদের, কারণ যখন রাগান্বিত তখন তো কিছু চাইলে দেবে না। অতএব এটা খুবই চমৎকার একটা সময়। তিনি গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আলী, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না প্লিজ। স্বামীকে বলছেন স্ত্রী,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আ'লানাত ওয়া মা আসাররাত। তিনি বলেন, হে আল্লাহ, তুমি আয়েশার সকল গুনাহ মাফ করে দাও, যেগুলো প্রকাশ্য, যেগুলো গোপন, যেগুলো আগে করেছে পরে করেছে, ক্ষমা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলেন, কারণ তিনি জানেন যাকে তিনি দোয়া করতে বলেছেন তিনি কেবল তার স্বামী না, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত খুশি হলেন, তিনি তার স্বামীর বুকে মাথাটা গুঁজে দিলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর দোয়া করেছেন আমার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল ইসলাম একটু আলতোভাবে আদর করে দিয়ে বলেন, আয়েশা, তুমি জানো, ওয়াল্লাহি ইন্নাহু লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতিন। আয়েশা, তোমাকে আরেকটা ইনফরমেশন দেই, তোমার জন্য আজকে আমি যে দোয়া করেছি, আমি প্রত্যেক নামাজে আমার উম্মতের জন্যই দোয়া করি। স্পেশাল দোয়া যেটা তার স্ত্রীর জন্য, সেটা আপনাদের জন্য প্রতি মুহূর্তে তিনি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি যাকে নিয়ে আপনারা আলোচনা শুনতে এই আয়োজন করেছেন, তিনি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবীর আল্লাহ তাআলা একটা চয়েস দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে, যে তিনি যেই দোয়া করবেন এই দোয়া আল্লাহ তাআলা ইমিডিয়েটলি সাথে সাথে তা কবুল করে নেবেন। প্রত্যেক নবী সেই চয়েস তার অ্যাভেল করেছে দুনিয়া থাকতে, কিন্তু আমি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমাকে যে আল্লাহ যেই চয়েসটা দিয়েছেন, এটা আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন রেখে দিয়েছি। সেই দিন আমি তাদের জন্য সুপারিশ করে এটা আমি ব্যয় করব। আমি এটাকে তীর হিসেবে রেখে দিয়েছি, আমি কিয়ামতের দিন এটাকে আমি ব্যয় করব। তিনি সেই ব্যক্তি যিনি কবর থেকে প্রথমে উঠবেন, আর কেউ উঠবে না। তিনি সেই ব্যক্তি যিনি অন্যান্যরা বিবস্ত্র হয়ে উঠবে, কিন্তু তিনি বিবস্ত্র হয়ে উঠবেন না। তিনি সেই ব্যক্তি যেদিন লোকেরা কিয়ামতের দিন তিনি তার লিওয়াউল হামদ, তার সামনে তার হাতে কেবল একটা পতাকা থাকবে, কেবল তাকেই চেনা যাবে যে তিনি, সেখানেই লোকেরা গিয়ে একত্রিত হবে, বিভিন্ন জায়গায় দৌড়ে যাবে। অমুক আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালাম, যে আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে। কেউ কোনো কথা বলবে না, বলবে না আমরা আজকে কোনো কথা বলতে পারবো না, আজকে আমরা আজকে আতঙ্কিত। তারপর তার কাছে যাবে, তিনি সেজদায় লুটিয়ে পড়বেন, আরশের নিচে পড়ে বসে, আরশের নিচে তিনি সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, মোহাম্মদ কি হলো, আপনি কেন হঠাৎ করে সেজদা দিলেন, কি কারণ, কি লাগবে বলেন, বলুন। সাল তোতা এর ফারাসাক, মাথা উঠান, সাল তোতা, কি লাগবে বলেন, তাই আপনাকে দেওয়া হবে। ইশফাআত তুশাফা, সুপারিশ করতে আপনি কারোর ব্যাপারে সুপারিশ করবেন, আপনি সুপারিশ করুন, যেই সুপারিশ করবেন তাই কবুল করা হবে। কারণ ওই যে তিনি রেখে দিয়েছেন, তিনি বলেন, আল্লাহ একটু হিসাব বিচার শুরু করেন, বিচার, লম্বা প্রক্রিয়া, বিচার শুরু করেন। আল্লাহ বিচার শুরু করে দেবেন। এর মধ্যে 70,000 লোক তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। তারা দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো আমাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি দৌড়ে যাবেন এবং দৌড়ে গিয়ে বলবেন, জান্নাতের দরজায় তিনি টোকা দেবেন। জান্নাতের প্রহারাদার, ফেরেশতারা পাহারাদার, তারা বলবে, কে? বলে, আমি মুহাম্মদ। ও দাঁড়ান দাঁড়ান, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কেবল আপনি আসলে যেন দরজা খুলি। আমরা দরজা খুলছি, দরজা খুলে দেওয়া হবে। 70,000 লোক, 70,000 আমি জানি না, 70,000 বলতে আরবরা অনেক ব্যাপক সংখ্যাকে 70,000 বোঝায়। এটা সংখ্যা কেবল, এটা কোনো স্পেসিফিক নাম্বার না, এটা মূলত একটা অনেক বিশাল নাম্বার বোঝানোর জন্য, হিউজ নাম্বার বোঝানোর জন্য এটা বলা হয়। তারা দাঁড়িয়ে আছে, ফেরেশতারা দরজা খুলবে, অন্যরা প্রবেশ করতে চাইবে, ফেরেশতারা বলবে নো, বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগে জান্নাতে প্রবেশ করতে হবে, আপনি ঢুকবেন, এরপরে অন্যরা ঢুকতে পারবে, এর আগে কেউ ঢুকতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই কেবলমাত্র প্রথম পুলসিরাত পার হওয়ার সুযোগ করে দেবেন। কেবলমাত্র তিনি সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মর্যাদা প্রদান করেছেন, যে মর্যাদার কারণে প্রায় 23,000 বার থেকে 30,000 বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আরশে আজিমের, সে সিদরাতুল মুনতাহার কাছ থেকে এই পৃথিবীতে বারবার ছুটে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করার জন্য। তিনি এমন একজন ব্যক্তি যাকে তার পরিবারের লোকেরা ইয়া রাসূলুল্লাহ ছাড়া বলে না। এভরি গ্রেট ম্যান ইজ এ কমনার ইন হিজ ফ্যামিলি। যত বড় মানুষই হোক না কেন, তার ফ্যামিলি মেম্বারের কাছে, তার স্ত্রীর কাছে তিনি তার স্বামী, সন্তানদের কাছে তিনি বাবা, এবং মা বাবার কাছে তিনি সন্তান। কিন্তু তিনি এমন মানুষ, তার স্ত্রীরা কোনোদিন তাকে ইয়া মুহাম্মদ বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ। তার কন্যারা তাকে বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচারা তাকে বলে ইয়া রাসূলুল্লাহ, তার কাজিনরা তাকে বলে ইয়া রাসূলুল্লাহ, তার ফুফুরা তাকে বলে ইয়া রাসূলুল্লাহ। যারা তাকে বড় করেছে, লালন পালন করেছে কোলে পিঠে করে, তারাও তাকে বলে ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন বলেন ইয়া মুহাম্মদ। তিনি এমন মানুষ, তিনি এমন একজন ব্যক্তিত্ব
তিনি এমন একজন ব্যক্তিত্ব যার চেহারার মধ্যেই সত্যের ভাব ফুটে ওঠে। এই জন্য সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, অথবা আব্দুল্লাহ ইবনে সাল্লাম, যিনি ছিলেন ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে সাল্লাম, তিনি যখন মদিনায়, রাসূল যখন মদিনায় যান, তিনি হচ্ছেন তৎকালীন সবচেয়ে বড় গ্রেটেস্ট ইন্টেলেকচুয়াল অ্যান্ড থিঙ্কার অফ দ্যাট সোসাইটি। তিনি আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। তিনি আসলেন, তিনি বলেন আমি এসেই তার দিকে তাকিয়ে থাকলাম, এবং আমি তার দিকে তাকিয়ে থাকার পর অতঃপর আমি বুঝতে পারলাম যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না হাযা লাইসা বিওয়াজহি কাযাবিন, আমি তার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। তার চেহারা থেকে বোঝা যাচ্ছে যে ইনি সত্যবাদী, পরম সত্যবাদী। এবং সাথে সাথে আমি তাকে গিয়ে বললাম, আপনার দিনে আপনি আমাকে দীক্ষিত করে নিন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই পারস্যের, তৎকালীন পারস্যের খোরাসানের জাই নামক জায়গায় তিনি এক রাজ পরিবারের সদস্য। তিনি হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে সর্বশেষ নবীর কথা, ওই নবী আসতে এখনো বহু দেরি, কখন আসবে তিনি জানেন না। এবং তিনি জানতে পারলেন খ্রিস্টানদের কাছ থেকে, খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে। তিনি জিজ্ঞেস করলেন, পাদ্রীরা সবচেয়ে ভালো পাদ্রীরা কোথায় আছে? বলা হলো যে তারা আছে হচ্ছে দামেস্কে, সিরিয়াতে, শামে তিনি চলে গেলেন। যে পাদ্রীর কাছে তিনি ছিলেন, পাদ্রী কয়েকদিন পরে মারা গেল। এরকম, অথবা আপনার চেয়ে আরও ভালো কাউকে পাবো যেখান থেকে আমি সর্বশেষ নবীর ব্যাপারে জানতে পারবো বা আমি সত্য জানতে পারবো। বলো যে তুমি যাও, তুমি ইরাকের মৌসুলে চলে যাও। তিনি মৌসুলে আসলেন। মৌসুলে থেকে তারপরে তাকে বলা হলো তুমি নাসিবিয়াতে যাও। এরপরে তারপরে তাকে বলা হলো যে তুমি বাইজান্টাইনে যাও। সেখান থেকে তিনি আরবে ক্রীতদাস আকারে বিক্রি হয়ে গেলেন। আরবে তিনি অপেক্ষা করছিলেন সর্বশেষ নবী কখন আসবেন। সর্বশেষ নবী যখন আরবে এসেছেন, তখন তিনি তার সাথে সাক্ষাৎ করতে গেলেন। এবং সাক্ষাৎ করতে গিয়ে তিনি, যেহেতু বাইবেলে, তাওরাতে এবং পাদ্রীদের কাছ থেকে তিনি শুনেছেন যে তার মধ্যে এমন 3টি জিনিস আছে যেগুলি দিয়ে তুমি তাকে পরীক্ষা করতে পারবে যে তিনি সত্য নবী কিনা। তোমাদের একটা হলো তিনি সাদাকা গ্রহণ করেন না, দ্বিতীয়ত হলো তিনি কেবল হাদিয়া গ্রহণ করেন, 3 নম্বরে যে তার পিঠে একটা নবুয়তের সিলমোহর আছে, খাতামুন নবুয়া। তিনি বললেন, আমি গেলাম কিছু সাদাকের খেজুর নিয়ে তার কাছে গেলাম। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, এগুলো সাদাকা, আপনার জন্য নিয়ে এসেছি। তিনি তখন তার অনুসারীদের মাঝে এটা বন্টন করে দিলেন। এটা প্রথম দিনই যখন তিনি মদিনায় যান। তিনি নিজে গ্রহণ করলেন না। আমি মনে মনে বললাম, আল্লাহু আকবার, আমার প্রথম যে সাইন সেটা তো মিলে গেছে, আরও 2টো সাইন রয়ে গেছে। তিনি পরের দিন আসলেন কিছু খেজুর নিয়ে, হাদিয়ার খেজুর। তিনি বললেন, আমি তাকে গিয়ে বললাম, এগুলো হাদিয়ার খেজুর, আপনি নেন। তিনি নিজে খেলেন, অন্যদিকে খেতে দিলেন। আমি আল্লাহু আকবার বললাম মনে মনে, যে দ্বিতীয়টাও মিলে গেছে। তৃতীয় দিন আমি গেলাম, আমি তার চারপাশে ঘুরছিলাম। তিনি বুঝতে পেরেছেন যে আমি কি চাই। তিনি আমাকে বলবেন, সালমান এদিকে আসো, এবং তার জামাটা তিনি একটু উঠিয়ে দিলেন। আমি তার পিঠের দিকে তাকিয়ে দেখলাম সেখানে নবুয়তের সিলমোহর আছে। আমি জাপড়ে ধরলাম এবং আমি সেখানে চুমু দেওয়া শুরু করে দিলাম। আমি বুঝলাম আমি তো এই মানুষের খোঁজে আছি। এবং তার সাথে তিনি তার গোটা জীবনটা কাটিয়ে দিলেন। খন্দকের যুদ্ধের সাথে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিল আছে। কেবল মানুষই কি তাকে ভালোবাসে? তাকে কি অন্য কোনো কিছু ভালোবাসে না? মদিনা মসজিদে নববীতে যেখানে তিনি খুতবা দিতেন, যেই খেজুরের গুঁড়িটার উপর, কোন একজন নারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জনসংখ্যা বাড়ছে, মসজিদের বিস্তৃতি বেড়েছে, আপনি এত ছোট জায়গায় যদি দাঁড়িয়ে কথা বলেন তাহলে মানুষ দেখতে পায় না। আমি আপনার জন্য একটা মেম্বারের মতো তৈরি করে দেই, কাঠ দিয়ে। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে দাও। একটা মেম্বার তৈরি করে দেওয়া হলো। ওই কাঠের গুঁড়িটা, ওই যে খেজুরের গোড়াটা সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে শোনা যাচ্ছে যে কেউ যেন কান্না করছে, খুবই কান্নার করুণ আওয়াজ ভেসে আসছে। সাহাবায়ে কেরাম তার দিকে তাকাচ্ছেন, কাঁদছে কে? রাসূলুল্লাহ বুঝতে পারলেন কে কাঁদছে। তিনি খুতবা বন্ধ করে দিলেন। তার মেম্বার থেকে তিনি নামলেন। নেমে ওই যেখানে খেজুর গাছের গুঁড়িটা আছে, ওই খেজুর গাছের গুঁড়িতে গিয়ে তিনি একটু হাতটা বুলিয়ে দিয়ে বললেন, কি যেন একটু ফিসফিস করে তিনি বললেন। এরপর হঠাৎ করে কান্না বন্ধ। লোকেরা ভাবলো ঘটনা কি, কাঁদছিল কি? তার খেজুর গাছের গুঁড়িটা কাঁদছে। তাকে বলা হলো যে আপনি বলেছেন কি? তিনি বলেছেন যে আমি তাকে বলেছিলাম তুমি জান্নাতে আমার সাথে থাকবা, কোনো টেনশন নাই। যখন তাকে এই কথা বলা হয়েছে তার কান্না শেষ। খেজুর গাছের গুঁড়ি যার জন্য কাঁদে, তাকে কি আপনারা জানবেন না? আচ্ছা, তার চেয়ে সফল মানুষের পৃথিবীতে কে আছে? আপনি বলুন তো, এই পৃথিবীতে কার নাম উচ্চারণ করা হয় প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীতে এমন কে আছে যার নাম এই পৃথিবীর সবচেয়ে, আপনি যদি নেপোলিয়ন থেকে শুরু করে, আপনি যদি একেবারে আলেকজান্ডার দ্য গ্রেট কথিত, অথবা রাজনীতিবিদ আব্রাহাম লিঙ্কন, অথবা তার চেয়ে আরও অনেক পাওয়ারফুল যদি আপনি ক্ষমতাশালী অথবা সম্পদশালী কারো কথা যদি আপনি বলেন, আপনি কার নামের পরে আলাইহিস সালাম অথবা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে হয়? কারো নামের জন্য না, কারো নামের সাথে না। অথবা কার নাম গগন বিদারী
আওয়াজে উচ্চারিত হয় প্রত্যেকটি মিনার থেকে, প্রত্যেকটা মেম্বার থেকে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে। কে এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে আপনি তার প্রশংসা করবেন না, আপনি তার গুণগান গাইবেন না? এমন কোনো মুহূর্ত নাই। আর তার গুণগান তো আপনার অন্তরে যত ব্যাধি আছে এই সকল ব্যাধি দূর করে দেয়। এই পৃথিবীতে তার চেয়ে সফল কে? আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল মানুষের দিকে তাকাতে চান যার কোনো প্যারালাল কেউ নাই, আপনি যদি মাইকেল এইচ হার্টের বইটা পড়েন যেখানে বলা হয়েছে 100 এই পৃথিবীর শ্রেষ্ঠতম 100 মানুষ, সেখানে দ্বিতীয়ত বলা হয়েছে কেবল আইজ্যাক নিউটনকে। আপনি বলুন আইজ্যাক নিউটন কি করেছে? তিনি ফিজিক্সের কিছু থিওরি কেবল বর্ণনা করেছেন, কেবল ফিজিক্স, আর কোনো জায়গা না। আর আপনি বলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কি ফিজিক্সের কথা বলেছেন? আপনি কোরআন খুলুন, আপনি দেখেন তো ফিজিক্সের উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন তো কেমিস্ট্রির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন কসমোলজির উপর কত শত আয়াত আছে, ওশনগ্রাফির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন যে অন্টোলজির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন না এমনকি এই যে হিউম্যান অ্যানাটমি এর কথা বলছি আমরা, অথবা এমব্রিওলজি এর উপর কত আয়াত আছে আপনি দেখেন। যদি তাকে আইজ্যাক নিউটনকে যদি সেকেন্ড অবস্থান দেওয়া হয়, তাহলে আইজ্যাক নিউটনকে যদি 1 দেওয়া হয়, তাহলে আমার রাসূলকে কত কোটি দিতে হবে এটা আমি জানি না। ইট ইজ ইম্পসিবল টু কম্পেয়ার, এটা কম্পেয়ার করাই যায় না। গ্রেটেস্ট হিউম্যান বিং, গ্রেটেস্ট জেনিয়াস, তার চেয়ে জেনিয়াস এই পৃথিবী কখনো দেখে না, আর এই পৃথিবী কোনোদিন দেখবেও না। ওয়া আহসানু মিনকা লাম তালি মান লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তার কবি তাকে লক্ষ্য করে বলেছেন, আপনার চেয়ে সুন্দর এই পৃথিবীর কোনো নারী কোনো সন্তানকে কোনোদিন জন্ম দিতে পারে নাই। আপনার চেয়ে এত চমৎকার, এত 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 আকর্ষণীয় কোনো মানুষ পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই। মনে হচ্ছে যেন আপনি আপনার রবকে বলেছেন যে আপনি আমাকে এভাবে এভাবে বানান, এবং আপনার চয়েস অনুসারে আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। আর অসাধারণ ব্যক্তিত্ব। তিনি এমন একজন মানুষ যার কাছে তার শত্রুরা এসে বন্ধু হয়ে যায়। আপনি একজন বলেন তো, শত্রু, আমরা তো বন্ধু থেকে শত্রু বানাই, কিন্তু তার শত্রুরা তার কাছে এসে মুহূর্তের মধ্যে বন্ধু হয়ে যেত। আপনাদের মধ্যে এক ইয়াং যুবক, অর্থাৎ এক যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এ জানলে বিজ্জিনা, আমাকে জেনার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো কি? বলে, হ্যাঁ আমাকে জানার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি কি তোমার মায়ের সাথে জানা করবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি করতে পারি না। তিনি বলেন, তাহলে লোকেরা তাদের মায়ের সাথে তোমাকে জানা করতে দিবে কীভাবে? তুমি কি তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, এবং ইত্যাদি ইত্যাদি তিনি বললেন। তিনি বলেন, না। যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা হতেই পারে না। রাসূল তখন কেবল তার বুকে একটু হাত রাখলেন, এতটুকু হাতটা রেখে তার জন্য দোয়া করলেন 3টা শব্দ, আল্লাহুম্মা তাহহির কলবাহু ওয়াগফির যামবাহু ওয়া হাসসিন ফারাজাহু। 3টি দোয়া। হে আল্লাহ, তুমি তার অন্তরটাকে পবিত্র করে দাও, তার লজ্জাস্থানকে একটা সুদৃঢ় দুর্গের মতো করে দাও যেন এটার অপব্যবহার না হয়, এবং তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। সহিহ বুখারীর হাদিস। এরপরে যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বললেন, ফাকানা হাযা শাবু হাযাল ফাতা লা ইয়ালতাফিতু ইলা আহাদিন বাদা। এরপরে এই যুবককে জীবনে কোনোদিন মাথা উঁচু করে হাঁটতে দেখি নাই, মাথা নিচু করে হাঁটতে। কেবল একটা দোয়া, কেবল বুকের উপর হাত রেখেছে, আর কিছু না। ফদালা রাসূলকে হত্যা করতে এসেছেন মক্কা বিজয়ের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন ফদালা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদালাকে বললেন, ফদালা জামার আস্তিনে করে তলোয়ার নিয়ে এসে রাসূলকে হত্যা করার জন্য। ফদালাকে রাসূল বললেন, মা হাদ্দাসাকা বিনাফসিকা ইয়া ফদালা, ফদালা কেন এসছো এখানে? রাসূল সাল্লাল্লাহু বললেন ফদালাকে, ফদালা বললেন, না এমনি এসছি, এমনি। রাসূল বললেন, তাহলে তোমার জামার আস্তিনে এটা কি? ফদালা সাথে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। রাসূল তার বুকে এরকম হাত রাখলেন, কেবল তার পিঠের উপর, তার বুকের উপর হাত রেখে বলেন, আল্লাহ তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেখ। ব্যাস, ফদালা চলে গেছেন। এরপরে ফদালা যখন যাচ্ছিলেন, জাহিলি যুগে এক নারীর সাথে তার রিলেশন ছিল। ওই নারী তাকে বলছেন, চলো আসো না একটু গল্প করি। বলে, না, তুমি জানো আমি কার কাছ থেকে এসেছি? আমি যার কাছ থেকে এসেছি তিনি আমাকে পরিশুদ্ধ করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। আমি জানি না কতটুকু ব্যবধান, আমি জানি না এটা 5-10 মিনিটের বেশি না। ওমায়ের ইবনে ওয়াহাব তাকে হত্যা করতে গিয়েছেন, কারণ সফওয়ান ইবনে উমাইয়া এবং ওমায়ের ইবনে ওয়াহাব তারা দুজন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দুজনের বাবাই উহুদ বদরের যুদ্ধে মারা গেছে। তারা সিদ্ধান্ত নিলেন এর প্রতিশোধ নিতে হবে। তারা মক্কায় সফওয়ান ইবনে উমাইয়া ওমায়েরকে বললেন, তুমি যাও মুহাম্মদকে হত্যা করো, তোমার যত দেনা আছে, তোমার পরিবার আছে, সব দায়িত্ব আমি নিলাম। ওমর তার জামার আস্তিনে করে তলোয়ার নিয়ে গেলেন, মদিনায় তিনি গেলেন, মসজিদ নববীতে তিনি ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন তাকে দেখলেন যে তিনি ঢুকছেন। রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে,
রাসূল বলেন তাকে আসতে দাও। ইয়া ওমায়ের আসছে ইয়া রাসূলুল্লাহ, বলে তাকে আসতে দাও। ওমায়ের গেলেন, যাওয়ার পরে বললেন ওমায়ের কেন এসছে? বলে না আমার ভাই তো যুদ্ধবন্দী আছে, তাকে নেওয়ার জন্য এসেছি। বলে না সত্য করে বল। বলে না এই জন্যই এসেছি। বলে তাহলে তোমার জামার আস্তিনে তলোয়ার কেন? তখন ওমায়ের বলে কব্বাহুল্লাহু হাযিল সুয়ুফ, এই তলোয়ার দিয়ে কী হবে? তলোয়ার কি আমাদেরকে বাঁচাতে পেরেছে? আমাদের তলোয়ার বাঁচাতে পারে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওমায়ের, আচ্ছা বলো তো, তুমি এবং সফওয়ান কাবার চত্বরে বসে যখন তোমরা আলোচনা করছিলে, তোমাকে পাঠানো হলো তোমার পরিবার এবং সকল মানে লোনের ঋণের দায়িত্ব নেবে সফওয়ান, তোমরা তো এটা সিদ্ধান্ত নিয়ে এসছো। ওমর লাফিয়ে উঠে বললেন আমি আপনার হাতে বায়াত করতে চাই, আমাকে মুসলমান বানান। বলে কেন? বলে এই আলোচনা তো আমরা দুজন করেছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ দেখে না, কেবল আমরা দুজন করেছি গভীর অন্ধকারে, কেউ শোনেনি। এই কথা যখন আপনি জানতে পেরেছেন, আপনি আল্লাহ রাসূল ছাড়া কেউ হতে পারেন না। তিনি 15 দিন মদিনা অবস্থান করলেন। 15 দিনে তিনি দিন শিখে তারপরে তিনি মক্কায় চলে আসলেন, তিনি দিন প্রচার করছেন। এই ঘটনা, এরকম অসংখ্য ঘটনা, তার সাথে আপনি চললে প্রত্যেকটি মুহূর্তে আপনি মিরাকল মুআজ্জা দেখতে পাবেন। লাস্ট 5 মিনিট আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বলতে চাই। তাহলে এই রাসূলের সিরা, এই রাসূলের জীবনী অথবা তার সম্পর্কে আপনি কেন জানবেন না? তাকে কেন আপনি চিনবেন না? তাকে জানা তো আপনার প্রয়োজন। তার সুন্নাহ আপনার জীবনে বাস্তবায়ন করা দরকার। সফলতা আপনি পেতে চান, তার মতো আপনি হন। আপনাকে ফোকাস হতে হবে, আপনি ডেভিয়েটেড হবেন। আপনি অ্যাভারেজ মানুষ হয়ে লাভ নাই। আপনার রাসূলের এমন একটা দিক দেখেন যেখানে তিনি অ্যাভারেজ ছিলেন, যেখানে তার প্যারালাল কেউ ছিল। অ্যাভারেজ তো বহু পরের কথা, তার প্যারালাল কেউ ছিল সফলতায় বা পারফেকশনের দিক থেকে। আপনার মেডিকেল কলেজ যারা পড়েন, আপনারা তো বাংলাদেশের শ্রেষ্ঠতম, সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা। আপনাদেরকে এরকম আল্লাহ রাসূলের ফলোয়ার মানে হচ্ছে আপনাকে সুপ্রিম লেভেলে যেত। আপনি দেখেন না আপনাদের পূর্বপুরুষরা গত 200 বছর না হলে মুসলমানদের পিছিয়ে আছে। তারা আগে দেখেন মেডিকেল সায়েন্সের আবিষ্কর্তা কারা। এমনকি রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ হবে, সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট থাকবে, আলাদা আলাদা ওয়ার্ড থাকবে। এমনকি এখন এমন ধরনের কিছু সোয়াচে রোগের কথা তখন মানুষ জানতো, মুসলমানরা এসে বলছে এগুলো সোয়াচে না। টিকা আবিষ্কার করেছে মুসলমানরা। এমন অসংখ্য রোগ যেগুলো মানুষ চিন্তাও করতে পারতো না, যেগুলোর কথা কুষ্ঠরোগীদেরকে জীবন্ত হত্যা করা হতো, সেই রকম একটা জায়গায় এসে বলো না এটা কোনো ছোঁয়াচে রোগ না। আপনার সেই রক্ত তো আপনাদের শরীরে প্রবাহিত, আপনারা কেন হবেন না? কেন আপনারা থাকার পরেও আপনারা এত মুসলিম যুবক এবং যুবতীরা মেডিকেল কলেজে পড়েন, আপনার মেডিকেল সায়েন্টিস্ট হবেন অথবা আপনার মেডিকেল প্র্যাকটিশনার হবেন, কেন আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে? খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধদের কাছে কেন আমাদেরকে চিকিৎসায় যেতে হবে? আপনি আপনার লেভেলে কেন শ্রেষ্ঠ হবেন? আপনার নবী তো কোনো একটা জায়গায় হি ওয়াজ সেকেন্ড টু নান। তিনি তো কারো কোথাও কোনো ক্ষেত্রে তিনি সেকেন্ড ছিলেন না। তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট হতে হবে, আপনাকে ফোকাস হতে হবে। আপনি অ্যাভারেজ মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সময়ে আপনি কোথায় ব্যয় করেন, আপনার রাসূল কী করেছে, আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনার সময় কেবলমাত্র আপনি বলবেন আমার সময় নাই, আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায়। আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতটুকু সময় আপনার স্ক্রিনে যায়। আপনি ইনভেস্ট করেন আপনার নিজের পেছনে, আপনার রাসূলের দিকে তাকান। ছোটোবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন? তিনি কোনোদিন গান শোনেন নাই, তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা, ইনি তাকে তার পাশে বসাতেন। তার দাদা কিন্তু সম্রাটের মতো মক্কার, এবং তার আলাদা বসার আসন ছিল, যেমন রাজা বা সম্রাটদের থাকে। তার পাশে তিনি মুহাম্মদকে বসাতেন। তার বয়স তখন 8 এবং 9, এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি একটা পার্সোনালিটি, এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে। আপনি গান আরেকজনের গান কেন শুনবেন? আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না? অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন? আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন? আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন। এভরিডে নতুন কিছু শেখেন। আপনি নতুন আপনার যেই ফিল্ড, এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন, নতুন কিছু শোনেন, নতুন কিছু পড়েন। আপনি আপনার প্রফেসরদের সাথে, আপনার সুপেরিয়র যারা আছেন অথবা আপনার যারা মানে আপনার সুপারভাইজার যারা আছেন তাদের সাথে আপনি ওয়ার্ডে যান, দেখেন, নতুন কেস স্টাডি করেন। অনেক বেশি আপনার প্যারালাল আপনি 5 বছরের সিদ্ধান্ত নেন। আল্লাহর কসম প্রতিদিন আপনি 5 বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন, আপনার প্যারালাল বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনার রাসূল তো তাই করেছেন। তিনি মক্কায় 13 বছর তিনি আক্রান্ত ছিলেন, মদিনায় যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট। 23 বছরের মাথায় এই পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছেন আর একজনও নাই। অথচ ঈসা আলাইহিস সালামের সাথে মাত্র 13 জন ডিসাইপল ছিল তার, এর মধ্যে একজন তাকে হত্যা করেছে বলে তারাই বিশ্বাস করে। আর আপনার রাসূলের 1.5 লক্ষ লোক তার সাথে হজ করেছে। এবং এত মানুষ তো সবচেয়ে বড় তখনই সফল যখন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেন। আপনার নবী কাদেরকে বানিয়েছেন? একটা আবু বকর এর এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে, একটা ওমরের এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে? নাই। এরকম প্যারালাল মানুষ আপনার আশপাশে যারা আছে তাদেরকে এরকম তৈরি করুন। এমন চারদিকে এমন মানুষ দিয়ে ভর্তি করে রাখেন যাদের নেগেটিভিটি চিন্তা চেতনা আছে, তাদের সাথে আপনি সময় ব্যয় করবেন না। আপনার পার্সোনালি মানুষ গ্রো করে একাকী, পার্সোনালি মানুষ গ্রো করে। আপনার নবীর অবস্থা দেখেন, তিনি একাকী। এমনকি যখন তিনি
হালিমার গৃহে বড় হয়ে উঠছেন, তখন অন্য বাচ্চারা খেলাধুলা করে, তিনি খেলাধুলা করেন না। তিনি গাছের নিচে গিয়ে বিশাল আকাশের দিকে তাকান, বিশাল এই মানে মরুভূমির দিকে তিনি তাকান। রাসূলুল্লাহ আপনার নবী, এবং তিনি হেরা গুহাতে গিয়ে তিনি সেখানে চিন্তা করেন এই সমাজ যা হচ্ছে তা ঠিক না। আপনি কোলাহলের মধ্যে কোনোদিনই আপনার নিজের থটটা, আপনার নিজের ইউনিকনেস এটা কোনোদিনই আপনি তৈরি করতে পারবেন না। আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান। আপনার রব এর সাথে কানেক্টিভিটি না বাড়ালে, আপনার রাসূলের সাথে আপনার কানেক্টিভিটি না বাড়ালে এটা কোনোদিন আপনি করতে পারবেন না। আপনি নির্জনে গ্রো করেন, গাছও কিন্তু নির্জনে গ্রো করে। অনেক বড় কিছু না, ছোট থেকে শুরু করতে। আপনি নিজে বড় একটা কেবলমাত্র চাকরি করবেন এটা মানসিকতা রাখবেন না। সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি নেন না, আপনি শরিয়া হসপিটাল করেন। আপনি শরিয়া হসপিটালের অভাব বাংলাদেশে, আপনি এরকম আইডিয়া মানুষকে দেন যেন আমি এরকম একটা কিছু করতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠতম হসপিটালগুলো কেন খ্রিস্টানরা মালিক হবে? আপনারা কেন মালিক হবেন না? তারা তো মিশনারি মানুষ না, মিশনারি কাজ করা আপনাদের জন্য ফরজ। তারা করার কথা না এটা, কিন্তু তারা এই কাজ করছে, আমরা কেন এই কাজ করতে পারবো না? কেবল সকাল সন্ধ্যা একটু চাকরি করবেন, এরপরে গিয়ে সিনেমা দেখবেন, ফেসবুক দেখবেন, ওদেরকে আপনি ইনভেস্ট করছেন, তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন। আর আপনি পেছনে, আমি ধনী কেবল সম্পদের কথা বলছি না, আপনিও তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন। কিন্তু এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। আপনি 2 দিন, গতকাল আপনি যা জানতেন আজকেও কেন আপনি তা জানবেন? আপনার পড়াশোনা, যেই জাতির প্রথম শব্দ হয়েছে একরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? ব্যাপক পরিমাণ পড়তে হবে। এই রিলেটেড যত বই আছে সব মুখস্থ করে ফেলেন। এখন কেবল আমরা তথাকথিত সৃজনশীল পদ্ধতি এসেছি, মুসলমানদের পদ্ধতি কোনোদিন সৃজনশীল ছিল না। আপনাকে মুখস্থ করতে হবে, ব্যাপক পরিমাণ মুখস্থ করেন। দেখেন না আমাদের সালাফরা কি করেছে? ইমাম বুখারী 7 লক্ষ হাদিস মুখস্থ করেছে। এখন আরব বিশ্বে গিয়ে দেখেন কিভাবে মুখস্থ করে। এখন কোরআন মুখস্থ করতে হয়, তাহলে আপনি মুখস্থ ছাড়া কেন করবেন? আপনাকে এটার পণ্ডিত হয়ে যেতে হবে। মুখস্থ করেন এবং এভাবে আপনার নিজকে আপনি গ্রো করেন। অন্য কোনো দিকে সময়টাকে ব্যয় করবেন না। অন্য কোনোভাবে রুটিন ডেভেলপ করেন। রুটিন ছাড়া কোনোদিন আপনি বড় হতে পারবেন না। হ্যাবিট ডেভেলপ করেন। চরিত্র, আপনার রাসূলের কথা দেখেন, নবী হওয়ার আগেও তার কত চরিত্র ছিল, লোকের আল আমিন আর সাদেক বলতো। এবং খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন আমাদের ছেলেরা অন্য মেয়েদের পেছনে ঘুরে, আর খাদিজা ঘুরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। কেন আপনাকে ঘুরতে হবে? আপনি সবচেয়ে সুন্দরী নারীরা অথবা সবচেয়ে দিনদার অথবা সবচেয়ে দামি নারীরা আপনার পেছনে ঘুরবে, অথবা সবচেয়ে দামি পুরুষরা আপনাদের পেছনে ঘুরবে। আপনার কেন বখারদের পেছনে ঘুরবেন? অথবা আপনাদের সময় কেন সেখানে আপনার কাটাবেন? এটা তো এই সময় না। বিয়ের পরের কাজ বিয়ের আগে করলে স্থান থেকে যেখানে যেটা রাখা দরকার সেটা সেখানে না গেলে তো এটা সৌন্দর্য থাকে না। বিয়ের পরের কাজ আপনি বিয়ের আগে কেন করবেন? সময় ওইখানে নষ্ট না করে নিজকে ডেভেলপ করেন, গ্রো করেন। 5 বছরের টার্গেট নেন, 4 বছরের টার্গেট নেন, যে আমি এমন একটা জায়গায় আমাদের নিজকে আমার নিজকে আমি পৌঁছে দিতে চাই। লাস্ট পয়েন্ট কেবল বলতে চাই, আপনারা তো পরবর্তী প্রফেশনে যাবেন। প্রফেশনে আল্লাহ রাসূলের সুন্নাহকে কে মানে ইয়ে করবে, কে জীবিত করবে? কে জীবিত? আপনাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রুগী দেখতে যায় তাদের জন্য 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করে। সকালে যদি যায় সন্ধ্যায় 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যা যদি যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রুগী দেখতে যায় তাহলে সে যেন জান্নাতের বাগিচায় এসে ঘুরছে, তার জন্য জান্নাতে ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। যে একজন রুগী দেখতে যায় তার জন্য গামারাতুর রাহমাতু, আল্লাহর পক্ষ থেকে রহমত তার উপর বৃষ্টির মতো করে এরকম নাজিল হতে থাকে। আপনি এই জায়গাটা তো আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। আপনি যখন রোগী দেখবেন তার সাথে হাসুন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনি হাসলে রোগীর অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। আপনি তার সাথে কথা বলুন, কনভার্স উইথ হিম অর হার, তার সাথে সময় দেন। আল মুস্তাশারু মুতামানুন, যারা আপনার কাছে যায় তারা তো আপনার কাছে তারা আমানতের পরামর্শ নিতে যায়, অতএব এটা আপনি আমানতদার। আপনি সর্বশ্রেষ্ঠ পরামর্শ তাকে প্রদান করতে হবে এবং এই জায়গায় আপনি নিজকে আপনি যোগ্য করে তুলতে হবে। কেবলমাত্র আপনার এই কেমিক্যাল মেডিসিন দিয়েই কাজ হবে না, আপনাকে শরিয়া মেডিসিনও এখানে অবশ্যই কার্যকর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোনো রোগীকে দেখে 7 বার বলে আল্লাহুম্মা শফিহিম, আল্লাহুম্মা শফি, আল্লাহুম্মা শফি, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীকে নাফিসু লাহাল আজল, রোগীকে দেখলে বলবা লা বাসা তাহুর, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। রোগীকে হোপ দিতে হয়, নাফিসু লাহাল আজল। আপনি জানেন যে সে খুবই খারাপ অবস্থায় আছে, খারাপ অবস্থা আছে কথা বলতে নাই। সুন্নাহকে জীবিত করা, সুন্নাহকে জীবিত করা। নারী এবং পুরুষের কিভাবে আপনি দেখবেন? আপনার যখন মেডিকেল সার্ভিসে যাবেন তখন আপনাকে বুঝতে হবে শরিয়া মানদণ্ড কি, কোন কোন জিনিস হালাল কোনটা হারাম, অ্যাবর্শন কখন হারাম কখন হালাল, আইভি মিল্ক ব্যাংক অথবা যদি আপনি বলেন এই যে স্পার্ম ব্যাংক, এরকম কত কিছু আছে। এগুলো কোনটা হালাল কোনটা হারাম এই মানদণ্ড যদি আপনি না জানেন তাহলে প্রত্যেকটা মুহূর্তে শরিয়ার ভায়োলেশন হবে। শরিয়া কেবল রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করব না, আমরা প্রফেশনে শরিয়া প্রতিষ্ঠা করতে চাই।
এবং সেটা করতে হলে আপনাকে জানতে হবে, আপনাকে মূল জিনিস জানতে হবে। মেডিকেল এথিক্স মানে সেকুলার মেডিকেল এথিক্স, আমরা সেকুলারিজমের বিরুদ্ধে যুদ্ধ করছি, আর আপনি মেডিকেল এথিক্স সেকুলারদের তৈরি মেডিকেল এথিক্স প্র্যাকটিস করবে, তা তো হতে পারে না। শরিয়া মেডিকেল এথিক্সকে আপনাকে জানতে হবে যে শরিয়া কী বলে, এই জায়গায় শরিয়ার মানদণ্ড কী, এটা আপনাকে জানতে হবে। কেন পড়তে হবে, পড়ুন, শরিয়ার ইস্যুগুলো পড়েন। আপনি শরিয়া এক্সপার্ট একজন মেডিকেল সায়েন্টিস্ট হয়ে যান না, এবং এটা আপনি দেখান, আপনি রোড তৈরি করেন মানুষের জন্য, অন্যদের জন্য এক্সাম্পল হন। প্রিয় ভাইরা, আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি কেবল আপনাদেরকে যে নাসিহাটি করতে চাই, তো প্লিজ অ্যাভারেজ মানুষ হয়েন না, প্লিজ আপনার নবীর মতো হন, তার সুন্নাটাকে, এটা আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি নিয়ে গর্ব করা শিখুন, এটাকে নিয়ে গর্ব করা শিখুন। এবং আবারও বলছি, কিছু ট্রেড, কিছু হ্যাবিট তৈরি করেন। আপনার নিজের শরীরটাকে সুস্থ রাখেন, মনে রাখবেন আপনার নিজের ডক্টর। এখন আমাদের দেশ দেখেন, আমি জানি না এখানে কেন আজকে এত কম উপস্থিত, কিন্তু মেজবানি হয়েছে এখানে। এখন মেজবানি মানে প্রচুর পরিমাণ খাবেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন নাই, আমরা এমন একটা জাতি, যে জাতি যখন খাই তখন পেট ভরে খাই না, আর যদি আমরা খুবই ক্ষুধার্ত না হই তাহলে আমরা খাই না, ক্ষুধার্ত না হলে খাই না, যখন খাই তখন পেট ভরে খাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বেদাত শুরু হয়েছে হলো বেশি খাওয়ার মধ্যে, এবং আপনাদের পিতা আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাত থেকে এই পৃথিবীতে এসেছেন খাওয়ার কারণে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওই গাছের কাছে যেও না, এবং ওই গাছের কাছে গিয়েছে, ওইখানে খেয়েছে। খেয়ে মানুষ কোনোদিন বড় হয় না, না খেয়েই বড় হয়েছে। না খেয়েই খাবারের পেছনে আমার এত সময় কেন যাবে? আপনার স্বাস্থ্য আপনি কবে সুস্থ রাখবেন? আপনার খুবই দামি ফেরারি গাড়ি, সে ফেরারি গাড়িতে যদি আপনি কোকা কোলা ঢুকিয়ে দেন, তাহলে কি আপনার গাড়ি চলবে নাকি? নো, আপনার গাড়ি তো, ইঞ্জিনটা তো ফেরারির চেয়ে অনেক অনেক দামি। এই ইঞ্জিনের উপর ভিত্তি করে আপনি মানব জাতির সার্ভিস করবেন, আপনার দিনকে, আল্লাহর শরিয়াকে কায়েম করবেন এই পৃথিবীতে। আপনার শরীরেই আপনি দাঁড়াতে পারেন না, কোমর, ডক্টররা অবশ্যই নিশ্চয়ই তার আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার নবী তো 63 বছর বয়সে তিনি বসে নামাজ আদায় করেন নাই, তিনি তো সুস্থ, পরম সুস্থ, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, মানসিকভাবে শক্তিশালী হতে হবে, ব্যায়াম করতে হবে। তিনি ছোটবেলায় ব্যায়াম করেছেন। মরুভূমিতে যেখানে কোনো আপনার নাই, পুকুর নাই, তিনি বলেছেন তোমরা সাঁতার কাটবে। আপনি সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন 8টায়, প্রাণীরা যদি আপনার থেকে আগে ঘুম থেকে উঠে, তাহলে আপনি প্রাণীর চেয়ে উত্তম কবি হলেন। আপনি সকালবেলা কেউ, আপনি এত রাতে আপনাকে কেন জেগে থাকতো? আপনি ডক্টর, আপনার ডক্টর, আমি এটা আপনাদের কথা জেনেই বলছি, আপনার ডক্টর আপনারাই বলেন আর্লি টু রেড বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আপনি কবে আগে ঘুমাতে যাবেন? আপনাকে আগে অবশ্যই ঘুমাতে যেতে হবে। আর যদি আগে ঘুমাতে নাও যেতে পারেন, আপনি আপনার অবশ্যই 5টার আগে উঠতে হবে। আপনি পৃথিবীর একজন সফল মানুষের নাম বলতে হবে, নবী রাসূলদের পরেও, যারা এমনি দুনিয়ার দৃষ্টিতে সফল, এরা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেছে। আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন, আপনি দুনিয়া কিভাবে দখল করবেন, দুনিয়া কিভাবে বিজয় করবেন? আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার, হ্যাবিট ডেভেলপ করা দরকার, চরিত্র, এটা মাই রুটিন। আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি, তারা এত সফল, যেমন মেডিকেল কলেজের ডক্টর, মানে শাহ আব্দুল হান্নানের নাম কে না জেনেছে? শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচণ্ড শক্তিশালী। এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের, যদি মেডিকেল, মানে আমরা যদি ইবনে সিনা বা অন্যান্য ইয়ারগুলোর কথাবার্তা বলি, অথবা যদি এই যে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক ট্যাংক ইত্যাদি, বাংলাদেশ সরকারের এই যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন। তিনি যদি খেতে হয় 1টার মধ্যে খাবেন, 1টাই খাবেন, এটা 1.5টা কোনোদিন হয় না, আমি দেখিনি কখন। এই মানুষরা এমনি সফল হয় না। আপনাকে প্রচণ্ড নিজকে কন্ট্রোল করেন, নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন, এবং এটা যদি আমরা করতে পারি, তাইলেই কেবলমাত্র আমরা এই জমিনে আমরা নিজের সুস্থ না থাকলে আপনি কীভাবে করবো? নিজে বড় না হলে অন্যদেরকে কীভাবে বড় করবো? এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা, এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি। আপনি প্রচুর টাকার মালিক হন, ওরা আপনার কাছে ভিক্ষা করুক, এবং টাকার মালিক হওয়ার জন্য হালাল পথে কাজ করেন, দিনরাত পরিশ্রম করেন, কেবল নিজের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মুসলমানদের জন্য। গাজায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমরা দিতে পারি না, কারণ আপনি বলেন আমার যদি আর থাকতো। আপনার থাকা উচিত, কেন আপনার থাকবে না? অবশ্যই থাকা উচিত। মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিক, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি এই জমিনের মালিক হবে সালেহ, নেককার, যোগ্য বান্দা। অতএব যোগ্যতা অর্জন করেন, আপনার প্রফেশনাল যোগ্যতা অর্জন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তার রাসূলকে অনুসরণ করে সত্যিকার অর্থে আমরা যেন ওই রকম মানুষ হতে পারি, অ্যাভারেজ না, আনপ্যারালাল যেন হতে পারি।